এই দুইটার এই আজকের এই বাইনারি যে বিয়োগ, এই বাইনারি বিয়োগের দুইটা প্রশ্ন আছে, দুইটার মধ্যে একটা কনফার্ম তোমাদের পরীক্ষায় থাকবে। এই জন্য এটা খুবই ইফেক্টিভ, আর এটা তো ম্যাথমেটিক্যাল টার্ম, এই জন্য একটু সবাই খাতা কলম নিয়ে বসো। ছাত্র ছিল 55 জন, 42 জন আছে। আমি তো বলছি এখন এই যে লাস্টে যারা থাকবে তাদেরগুলোই হাজিরা হবে, কোনো সমস্যা নেই। 10 মিনিট বিরতি দিলাম, 10 মিনিট এখন আবার জয়েন করুক, তাও তো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শেষে রোল নিয়ে রাখি, তোমরা জানো। আচ্ছা, আমরা আজকে বাইনারি পদ্ধতিতে কিভাবে বিয়োগ করা যায় সেটা আমরা দেখব। বাইনারি পদ্ধতিতে বিয়োগ করার দুইটি সিস্টেম, একটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। একটা হলো 1s কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তোমাদের একটা সংখ্যা দিয়ে দিবে, হ্যাঁ, দিয়ে বলবে যে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে তুমি বিয়োগ করে দেখাও, অথবা একটা সংখ্যা দিয়ে দিবে, দিয়ে বলে দিবে যে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করে দেখাও। তো বাইনারি পদ্ধতিতে বিয়োগগুলো আমরা যেটা করি এটা কিন্তু সাধারণ বিয়োগের মতো না। এটা হচ্ছে, একটু জানে থাকো, এটা হচ্ছে যোগ করে বিয়োগ করতে হয়, যোগ করে বিয়োগ করতে হয়। আচ্ছা, মনে করো যে তোমাদের একটা প্রশ্ন, আমি এরকম প্রশ্ন আসতে পারে, লিখে দিই। দিলাম সেটা হচ্ছে যে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ। প্রথমে প্রশ্ন আমাদের আজকের টপিক হচ্ছে প্রথমে 1s কমপ্লিমেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ধরো এরকম, ধরো তোমাকে ব্র্যাকেটে লিখে দিল যে 39 ব্র্যাকেট দিয়ে নিচে দিলাম 10 থেকে এত থেকে 39 থেকে কত দেব, ধরো ফার্স্ট ব্র্যাকেট 25, এতকে প্রশ্ন লিখতেছো সবাই? জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার লিখতেছি। বাংলা ইংরেজি সমস্যা স্যার এখানে আমাদের কি? প্রেজেন্ট দিতে হবে? না, লাগবে না। কি হলো এখানে? কি আসলে? স্যার বিজয় খন্ডা স্যার এরকম তো কষ্ট হবে। হ্যাঁ, বিজয় খন্ডা দিলে উপর কষ্ট হবে। বুঝিনি। কষ্ট হবে আপনার এভাবে লিখতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা এরকম আসবে যে 39 10 মানে বুঝছো? এই 10 মানে কি বুঝতে পারছো? ডেসিমেল সংখ্যা, রাইট। এই 39 ব্র্যাকেটে 10 মানে হলো ডেসিমেল সংখ্যা, 25 10 মানে হচ্ছে ডেসিমেল সংখ্যা। 39 থেকে 25কে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। হ্যাঁ, 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে যদি বিয়োগ করতে চাই তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা একটু এখন দেখি। প্রথমে আমি একটু যদি সংক্ষেপে লিখবো, তোমরা পুরোটা লিখবে। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখবো। প্রথমে কি করব, এই এত বড় সংখ্যা হয়ে গেল না, বুঝে বাবা।
প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে, আচ্ছা আমি যদি এটা এভাবে না করে আমি যদি একটা ওয়ার্ড ফাইল নিই তাহলে সুবিধা হবে না? ইয়েস স্যার, সেটাই ভালো। আমি এই লেখাগুলো কপি করে নিই, কপি করে নিয়ে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। বেশি সময় লাগবে না, তো একটু সময় নষ্ট হচ্ছে কিন্তু দ্রুত আমরা করাবো, আর এটা ইম্পর্টেন্ট, তো এই জন্য আমি হাতে লিখে লিখে করাচ্ছি। ও এখানে আমি তো সব ভেঙে গেল বাবা। আচ্ছা প্রশ্নটা তোমরা লেখো, হ্যাঁ প্রশ্নটা লেখো যে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে 39 থেকে 25কে বিয়োগ করো। প্রশ্নটা লেখা শেষ সবার? স্যার প্রশ্নটা আরেকটু স্যার। জি স্যার। 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে 39 থেকে 25কে বিয়োগ করো। ওকে, প্রশ্নটা যেরকম ছিল একটু আগে যেটা দেখালাম, এই যে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে 39 থেকে 25কে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। আচ্ছা এখন আমরা এটা বিয়োগ করব কিভাবে সেটা একটু দেখি। আমরা কি করব, প্রথমে দেখো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমি একসাথে অঙ্ক করাবো, পাশাপাশি নিয়মগুলোও বলবো। পরীক্ষায় নিয়মও থাকে যে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করার নিয়মগুলো লিখো। তো প্রথম নিয়মে কি আসে, 1 নাম্বার নিয়ম যদি আমি বলি, 1 নাম্বার নিয়মে বলা হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমি প্রথমে 39-এর বাইনারি করব। 39-এর বাইনারি করলে কত হবে? প্রথমে 39-এর বাইনারি করব, কত হবে বলো? 32, 4 36, 38, 39 কি এরকম হবে? নিচে ছোট্ট করে 2 লিখবা। আমি প্রথমে কি করলাম, আমিও প্রথমে হচ্ছে 39-এর বাইনারি করলাম, একইভাবে 25-এর বাইনারি করব। 25-এর বাইনারি কত হবে একজন বলো? বলো এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার না? ওকে, আমি বলছি যে আমরা হচ্ছে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে 39 দেওয়া আছে, 39-এর বাইনারি করলে কত হবে? বাইনারি সংখ্যাগুলোর মান কত? প্রথম ঘরের মান 1, তারপরের মান 4, তারপরের মান 8, তারপরের মান 16, তারপরের মান 32, এরকম না? এরকম করে আমরা কি করব, বাইনারি করে নেব। কার রে? হ্যাঁ আমি করছি, বলো। বলো কি প্রশ্ন বলো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমি কি করলাম, আমি বাইনারি সিস্টেমে যে মানগুলো থাকে আমি সেই সিস্টেমে আমি হচ্ছে এগুলোকে বাইনারি করে নিলাম। 1 2 4 8, হ্যাঁ 1 2 4 8 এই সিস্টেমে আমি এগুলোকে বাইনারি করলাম। 39-এর বাইনারি করলে 32 নিব, তারপরে হচ্ছে 16 নিলে বেশি হবে, 4 নিব, 32 4 36, 38 আর 1 39, এটা আমার 39-এর বাইনারি হলো।
25-এর করবো একইভাবে, 16 নিলাম, 4 নিলাম, 16 4-এ 16 আর 8 নিলাম, 16 8-এ 24, 4 নিলে বেশি হবে, 2 নিলে বেশি হবে, 1 নিলাম, 25। ক্লিয়ার? আমার সাথে একটু ওই কি নাম, আশিক হাসান কথা বলতেছো আছে? আচ্ছা বুঝছি, ওর সমস্যা লাইনে। আচ্ছা, আশিক হাসান আসো? আচ্ছা, নেটের সমস্যা। আলামিন, জি স্যার, আছি আছি। তুমি কি হচ্ছে খাতা নিয়ে বসে আছো? নাই। আর কেউ খাতা নিয়ে করতেছে এমন কেউ আছো? স্যার আমি খাতা নিয়ে স্যার আছি, স্যার নিয়ে আছি, খাতা নিয়ে করতেছি। আচ্ছা ঠিক আছে, বিধান আমার সাথে কথা বলো। বিধান, বিধান, ইয়েস স্যার। আমার সাথে তোমার তোমার মিউটটা ইয়েটা অন করে রাখবা, মাইক্রোফোনটা অন করে রাখো, আমার সাথে কথা বলবা, হ্যাঁ? যেহেতু এটা আচ্ছা স্যার। ইয়ার সাবজেক্টের সমস্যা। ওরে, আচ্ছা, এখানে আমি কি করলাম, দুইটাকে বাইনারিতে রূপান্তর করলাম। দ্বিতীয় বলছে, দেখো পরে বলছি। দ্বিতীয় বলছে যে বাইনারিতে রূপান্তর করার পরে প্রথম ধাপ শেষ। বাইনারিতে রূপান্তর করার পরে উভয় সংখ্যার সমান করে নিতে হবে। যদি কোনো সংখ্যার সমান না থাকে তাহলে তার সামনে একটা শূন্য দিয়ে সমান করে নিতে হবে। এখন বলো তো, 39-এর বাইনারি করছি, এখানে কত? 1 2 3 4 5 6টা সংখ্যা তো নাকি? আচ্ছা, তাহলে এই 25-এর কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5টা সংখ্যা আছে। তার মানে আমাকে একটা সংখ্যা বাম পাশে শূন্য দিয়ে 6টা মিলে করে নিতে হবে। প্রত্যেক ছাত্র পরীক্ষায় এইটাই ভুল করে, যে এই সংখ্যা সমান না করে নিয়ে যখনই বাইনারি করতে যাবা ঠিক তখনই তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে, পরীক্ষার অ্যান্সার ভুল হয়ে যাবে। বামে বামে, অবশ্যই বামে, বাম পাশে। বাম পাশে যে আমি একটা বাম পাশে শূন্য দিলাম, শূন্য দিয়ে আমি এটাকে সংখ্যা সমান করে নিলাম। আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় নিয়ম শেষ। তৃতীয় নিয়মে কি বলছে, যে সংখ্যাকে বিয়োগ করতে হবে তার 1s কমপ্লিমেন্ট করতে হবে। কোন সংখ্যাকে এখানে বিয়োগ করতে হবে? যেহেতু 39 থেকে 25 বিয়োগ করতেছি, 39 থেকে যদি আমি 25 বিয়োগ করতেছি, তাহলে কাকে বিয়োগ করতেছি বলো তো? 25কে। তাহলে 25-এর আমি কি করব? 1s কমপ্লিমেন্ট করব। নিচে লেখো এখন, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0 1 1 0 0 1, 25-এর বাইনারি যেটা সেটা লিখলাম। এত এর, আমি বাংলিশ পদ্ধতিতে লিখি, হ্যাঁ, এত এর 1s 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট কত হবে? 1s কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে, যা থাকবে সেটাকে উল্টায়া লিখতে হবে। তাহলে উল্টায়া যদি লিখি, এখানে প্রথমে 0 আছে, 0 প্রথম থাকলে পরে কি লিখবো? উল্টা দেখলে 1, সরি, এখানে 0 আছে, 0টাকে উল্টা লিখলে কি হবে? 1 হবে। তারপরে ঘরে 1 আছে, 1-এর উল্টা লিখলে 0, তারপরে 1 আছে 0, তারপরে 0 আছে 1 1 0। বলো, এই পর্যন্ত কারো সমস্যা আছে নাকি? আচ্ছা, আমি আবার একবার বলি। আচ্ছা, আমি আর একবার বলছি যে তৃতীয় নিয়মে বলা হচ্ছে, যে সংখ্যাকে বিয়োগ করতে হবে তার 1s কমপ্লিমেন্ট করতে হবে। এইখানে কোন সংখ্যাকে বিয়োগ করতেছি? শেষে যেটা থাকে, 25-কে আমি বিয়োগ করতেছি, তাহলে 25-এর 1s কমপ্লিমেন্ট করব। আর 1s কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে, যা থাকবে তার উল্টায়া লিখব। যেমন এখানে 0 থাকলে 1 লিখব, 1 থাকলে 0 লিখব। এইখানে আর ব্র্যাকেটে বা নিচে 2 লিখব না, কারণ এটা বাইনারি সংখ্যা, কিন্তু এটা 1s কমপ্লিমেন্ট হয়ে গেছে, এই জন্য এটা আর নিচে 2 লিখব না। এখন আসি পরের নিয়মে, বলতেছে 1s কমপ্লিমেন্ট করার পরে এই সংখ্যার সাথে অপর সংখ্যা যোগ করব। এই সংখ্যার সাথে অপর সংখ্যা কোনটা? এই সংখ্যার সাথে অপর সংখ্যা হচ্ছে 39। তাহলে নিচে আগে এই সংখ্যাটা লিখব, 1 0 0 1 1 0। ঠিক নিচে নিচে 39-এর ঘরটা লিখব, 1 0 0 1 1 1। এখানে কোনো ধারাবাহিকতার নিয়ম নাই যে তোমাকে আগে 39-এরটা লিখতে হবে নাকি এই 1s কমপ্লিমেন্টের মান লিখতে হবে, এরকম কোনো নিয়ম নাই। সেক্ষেত্রে তুমি চাইলে যে কোনো কিছু লিখতে পারো। এই কথা ক্লিয়ার? আচ্ছা, আমি এখন ইয়ে করব, আচ্ছা যোগ করব, আমি এখন এটাকে যোগ করব।
যোগ করলে কি করবো, নিচে টান দিব একটা। বুঝলাম না। হ্যাঁ কি বোঝো নাই, কি বোঝো নাই বলো, বলো। 2 নাম্বার যেটা আছে যে 1000111, তো এটা মানে 1 এর পরিবর্তে আমি 0 লিখবো না? 1 এর পরিবর্তে হ্যাঁ উল্টায় লিখবো, 1 যা এর আছে পরিবর্তে উল্টায় লিখবো 0, শুধু। কিন্তু আপনি তো তা করলেন না। কোথায় কোনটা সেটা লিখলাম না, এই যে আমি এটাকে 1s কমপ্লিমেন্ট করছি, দেখো এই যে এই ঘরটাকে আমি জি 1s কমপ্লিমেন্ট করে দিছি। দেখো এই ঘরটাকে আমি 1s কমপ্লিমেন্ট করছি কিনা দেখো, এখানে 0 ছিল 1 লিখছি, 1 ছিল 0 লিখছি, 1 ছিল 0 লিখছি, 0 ছিল 1 লিখছি, 0 ছিল 1 লিখছি, 1 ছিল 0 লিখছি। 1s কমপ্লিমেন্ট হয়েছে? জি ওকে, জি এখন এই সংখ্যার সাথে অপর সংখ্যাটা যোগ করব, এই সংখ্যাটা যা আছে আমি ঠিক হুবহু তাই লিখলাম এইখানে। আর নিচে কি লিখছি, এটা হচ্ছে 39 নম্বরে যেটা হয়েছে সেই 39টা আমি এখানে লিখছি। এখন যদি আমি অ্যান্সার করব, অ্যান্সার করলে কি হবে, প্রথমে আসি এই 1 আর এই 0, মানে 39 এর কমপ্লিমেন্ট করতে হবে না? না 39 কমপ্লিমেন্ট করতে হবে না। এখন এখন হচ্ছে আমি কি করব দেখো, এখন হলো এই যে এই প্রথম প্রথম থেকে আসি, এখন আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে কত হবে, আচ্ছা যোগ করুন, বিয়োগ করুন কেন? যোগ করব, হ্যাঁ যোগ করব, যোগ করলে কত হবে বলো তো, 0 আর 1 যোগ করলে কত হয়, 1 1 লিখলাম। তারপরে 1 আর 1 যোগ করলে 2 না, 1 আর 1 যোগ করলে বাইনারিতে 0 হয়, 1 আর 1 যোগ করলে বাইনারিতে 0 হয়। কেন 0 হয় সেটা আমি বলি, 1 আর 1 যোগ করলে 0 হওয়ার কারণ হচ্ছে আমরা বাইনারিতে যদি 2 লিখি, 2 মানে কত 1 0 না, তো 2 মানে যদি 1 0 হয় তাহলে 0 লিখবো আর হাতে থাকবে 1, 0 লিখবো আর হাতে থাকবে 1। কথা ক্লিয়ার? ওকে, তাহলে দুইটা 1কে যোগ করলে 0 হচ্ছে, হাতে থাকবে 1, তাহলে পরের ঘরে এসে কয়টা 1 হবে, এখানে এসে 3টা 1 হবে না, হাতের 1 যোগ হবে, 3টে 1 যোগ করলে কত হবে, 3 হবে। তার বাইনারি সংখ্যায় 3 মানে হচ্ছে 1 1, তার মানে 1 লিখবো, হাতে 1 থাকবে। ক্লিয়ার? এই 1টা পরের ঘরে যে যোগ হবে, তাহলে দুইটা 0 আর একটা 1 যোগ করলে 1 0 যোগ করলে 1ই হয়। ওকে, আবার এখান তো হাতে থাকলো না, আবার 0 আর 0 যোগ করব, 0 0 যোগ করলে কত হবে, 0ই হবে। আবার 1 আর 1 থাকলো এখানে, এখন এই 1 আর 1 যোগ করলে আবার 0 হবে, হাতে থাকে 1, যেহেতু আর পরে সংখ্যা নাই সেহেতু টান দিয়ে এই পাশে 1 লিখবে। বলো কারো কোনো প্রশ্ন আছে নাকি? তা আরেকবার বুঝে দিন তো স্যার। আচ্ছা আমি একটু এটাকে আরেকটু স্পেস দিয়ে আগাই দিই, দাঁড়াও, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা আমি কি করছি, যোগ, এটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে টপিকস যোগ করার। আমি কি করছি, এই 0 আর 1 লাস্টের দিক থেকে 0 আর 1 যদি আমি যোগ করি তাহলে এখানে কত হবে, এখানে 1 হবে, আমি সেই 1টা এখানে লিখছি, আর একটা করে স্পেস দিই। ওকে, 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে, কিভাবে 1 হলো, বাইনারি সংখ্যায় 2 লিখতে গেলে 1 0 হয়, এই জন্য 1 লিখছি, হাতে থাকে 1। এখন সেই একটা কি পরের ঘরে যোগ হবে, পরের এখানে একটা 1 হবে, এইখানে একটা ছোট একটা 1 হবে, তাহলে এখানে যদি 1 আসে, এখানে যদি 1 আসে তাহলে সেই 1টার পরের ঘরের সাথে 1 যোগ করলে কত হবে, 3 হবে। এখানে একটা 1 আসলো, মনে করো আমি তোমাদেরকে একবারে ইন্ডিকেট করে দিই, এখানে একটা 1 আসলো, তাহলে এই 1 এর সাথে এই 3টে 1 যোগ করলে কত হবে, 3টে 1 যোগ করলে হ্যাঁ 1 হবে না, 1 হবে, হাতে থাকে 1, তাহলে পরের ঘরে এসে আবার একটা 1 হবে, যোগ হবে, পরের ঘরে পরের ঘরে আসলে আবার কয়টা হলো, পরের ঘরে আসলে আবার 3টে 1 হইলো, 3টে 1 আবার 1, হাতে থাকে কি, আমার যোগ ভুল হচ্ছে নাকি, 0 আর 1 1, 1 আর 1-এ 0, হাতে থাকে 1, 3টে 1-এ 1, হাতে থাকে 1। ও এখানে হচ্ছে কি, মানে উল্টা পাল্টা হয়ে গেছে, হবে স্যার, 3টে 1 হবে। না সবই ঠিক আছে, একটু দাঁড়াও। প্রথম আমি কি করলাম,
হ্যাঁ, প্রথম এই 0 আর এই 1 যোগ করলে 1 হচ্ছে, 1 আর 0 যোগ করলে 1 হয়। পরের 1 আর পরের 1 যোগ করলে 0 হবে, হাতে 1 থাকবে, সেই একটা পরের ঘরে যোগ হবে। 3টে 1 যোগ করলে 1 হবে, হাতে থাকবে 1, আবার পরে যায় সেই 1টার সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে 1 0 যোগ করলে 1 হবে, এখানে ভুল হয়েছে। আর হাতে থাকবে না, 0 0 যোগ করলে 0 হবে, হাতে থাকবে না, 1 1 যোগ করলে 0 হবে, হাতে থাকবে। এখন দেখো তো 6টা মিলছে নাকি? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, বেশি হয় কেন? ঠিক আছে স্যার, সেটা হবে স্যার। 7টা হবে কেন? 1 1 0 0 1 1 1 1 0, হাতে থেকে 3টে 1 1, হ্যাঁ এখন ঠিক আছে। দেখো 0 0 1 0 1 হবে। কি আর কোনো প্রশ্ন আছে যোগের? না বোঝো নাই? মেয়েদের মধ্যে সবাই বুঝছো এই যোগটুকু? কি বললো আবার বলো? না স্যার আরেকবার বুঝান। আচ্ছা, আমি যোগটা আর একবার বুঝাই। প্রথম 0 আর প্রথম 1। স্যার আপনার পেজটা একটু উপরে উঠান স্যার, পেজটা উপরে উঠান একটু। ওকে ওকে ওকে, আমি আর একটু কি জুম করে দিব? একটু জুম করে দিব, এই জন্য। আচ্ছা, এখন আমি কি করছি, 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে, 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে, সে 1 লিখলাম, হাতে থাকবে না। শুধু মনে রাখো, একের অধিক সংখ্যক 1 যোগ করলে হাতে থাকবে, একের অধিক সংখ্যক 1 যোগ করলে হাতে থাকবে না। ওকে, 0 আর 1 যোগ করলে 1 লিখলাম, শেষ। 1 আর 1 যোগ করলে 0 হবে, জোড় সংখ্যক 1 যোগ করলে 0 হয়, বেজোড় সংখ্যক 1 যোগ করলে 1 হয়, এটুকু খেয়াল রাখতে হবে। তাহলে 1 আর 1 0, হাতে থাকবে 1, পাশের ঘরে 1 যোগ করলে 3টে 1 হবে, 3টে 1 যোগ করলে আবার 1 হয়, হাতে থাকবে 1। আবার কি করব, সেই 1টা পরের ঘরে দিব, পরের ঘরে দিলে কি হবে, 2টা 0 আর একটা 1, তাহলে 1 0 আবার 1 হবে, সেই 1টা লিখলাম। তারপরে আসি 1 0 আর 0, আর হাতে থাকলো না, 0 আর 0 যোগ করলে 0 হবে, হাতে থাকলো না। পরে এই 1 আর এই 1 যোগ করলে কত হবে, এই 0 হবে, হাতে থাকবে 1, যেহেতু পরের ঘরে আর কোনো সংখ্যা নেই, এই জন্য এরকম একটা ক্রস টান দিয়ে পাশে 1 লিখতে হয়। এই যে 1টা লিখলাম, এটাকে আমরা ক্যারি বলি, CARRY, এটাকে আমরা ক্যারি বলে থাকি। এই 1টাকে আমরা ক্যারি বলি। কি বুঝাতে পারছি? তোমরা নিচে ক্যারি লেখার দরকার নেই, তোমরা শুধু টান দিয়ে এরকম একটা 1 লিখবা। আচ্ছা, এখন আসি পরের টপিকস। তাহলে আমাদের 4 নাম্বার নিয়ম শেষ। 5 নাম্বার নিয়ম বলা হচ্ছে যে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে যদি যোগফলে ক্যারি 1 বের হয়, তাহলে ফলাফল যেটা আসবে সেই তার সাথে নিচে 1 যোগ করলেই আউটপুট পাওয়া যাবে। তাহলে এই সংখ্যার সাথে আমি কি করব, 1 যোগ করব, প্লাস 1 করব। প্লাস 1 যদি করি, তখন আমার এটার মান কত হবে, যোগ করলে কত হবে, নিচে আবার টান দিতে হবে এরকম করে একটা, হ্যাঁ এভাবে টান দিতে হবে, যোগ করলে কত হবে, এখন যোগ করলে হবে, দেখো 1 আর 1 যোগ করলে কত হবে, 0, আর তো হাতে থাকে না, 1 আর 1 যোগ করলে 0 হচ্ছে, 0 হচ্ছে স্যার। আচ্ছা, আর যদি কিছু হাতে না থাকে তাহলে পরেরগুলো যা আছে তাই লিখবো। পরের ঘরে আছে 0, যা আছে লিখলাম, তারপরে ঘরে আছে 1, তা লিখলাম, তারপরে ঘরে কত আছে রে, 1, তারপরে ঘরে আছে 0 0। ক্লিয়ার? বলো। হ্যাঁ হ্যাঁ, 1 আর 1 যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে, সে একটা পরে লিখতে হবে, এটা ভুলে গেছি আমি। দেখো 1 আর 1 যোগ করলে 0 হচ্ছে, এই 0টা লিখলাম, হাতে থাকবে 1, এই একটা পরের ঘরের সাথে যোগ হবে, তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, আর হাতে কিছু থাকতেছে না, যা আছে তাই লিখলাম, পরের ঘরে 1 লিখলাম, তারপরের ঘরে 1 লিখলাম, 0 লিখলাম, 0 লিখলাম। ক্লিয়ার? এখন এটাকে বলো তো, এটাকে সামনে যে অঙ্কগুলো দেওয়া আছে এটা তাহলে লিখবো না, শুধু এটাই লিখবো। এইটুকুই, আমি যেভাবে লিখতেছি এইটুকুই। এখন বলো তো, এটাকে ডেসিমেল করলে কত হবে,
ডেসিমেল করলে দেখো তো, এটা 1-এর ঘর, এটা 2-এর ঘর, এটা 4-এর ঘর, এটা 8-এর ঘর, তাহলে 8 আর হলো 4-এ 12 আর 1-এ 13 হচ্ছে নাকি? 13 হয় না? এখন দেখো এই যে 39 থেকে, প্রশ্ন ছিল কি 39 থেকে 25, 39 থেকে 25 13 হয় না 14 হয় রে? 14 হয়। 8 4-এ 12 আর 2 14। 39 থেকে 25 বিয়োগ করলে কত হয় ক্যালকুলেটারে? নর্মালি বিয়োগ করলে কত হয়? 14 হয় না? এখানেও 14ই আসছে দেখো, এখানে আমার অ্যান্সার 14ই আসছে। আরেকবার বুঝাইছেন স্যার, সেটাতে 1 যোগ করলে। আচ্ছা আমি পুরোটা আরেকবার বুঝাবো। আমি বলছি যে 39 থেকে 25 বিয়োগ করলে কি 14 হবে না? নর্মালি তো 14 হবে। আচ্ছা, তাহলে যেহেতু 39 থেকে 25 বিয়োগ করলে 14 হবে, সেই 14টা আমি এখানে লিখছি, তার মানে আমার অ্যান্সার 14 বের করতে হবে। তুমি এইটুকু মাথায় রাখবা, অঙ্ক করার সময় পরীক্ষায় আগে তোমাকে যেটা দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করলে কত অ্যান্সার হয় এটা মাথায় রাখতে হবে। তোমাকে যোগ, এরকম বাইনারি করে যোগ করে লাস্টে ওই অ্যান্সার নিয়ে আসতে হবে। ওকে, এখন আসি 39 থেকে 25 বিয়োগ। প্রথমে কি বলছে, 1 নাম্বার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেটাকে বাইনারিতে রূপান্তর করব। আমি বাইনারিতে রূপান্তর করেছি। দ্বিতীয় নিয়ম বলছে যে বাইনারি করার পরে সংখ্যাগুলো সমান করতে হবে। যদি কোনো সংখ্যা সমান না থাকে বাম পাশে একটা শূন্য দিয়ে সমান করে নিতে হবে। আমি দেখলাম 39-এ যে কয়টা সংখ্যা 25-এ তার সাথে একটা কম আছে, এই জন্য বাম পাশে একটা নীল কালার দেখা যাচ্ছে, এখানে একটা শূন্য দিয়ে সমান করে নিলাম। 3 নাম্বার নিয়মে বলা হচ্ছে যে সংখ্যাকে বিয়োগ করতে হবে তার 1s কমপ্লিমেন্ট করতে হবে। আমি কোন সংখ্যাকে বিয়োগ করব? সর্বশেষে যেটা আছে 25। 39-এ 1s কমপ্লিমেন্ট করলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে, সবসময় শেষেরটাই 1s কমপ্লিমেন্ট করতে হয়। 1s কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে যা থাকবে তাকে উল্টায়া লিখতে হবে। 1 থাকলে 0, 0 থাকলে 1, আমি তাই লিখছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এখন এই সংখ্যার সাথে 1s কমপ্লিমেন্ট করার পরে এই সংখ্যার সাথে অপর সংখ্যা যোগ করব। আমি 1s কমপ্লিমেন্টের মানটা নিলাম আর এখানে 39-এর মানটা নিলাম, দুইটাকে আমি যোগ করব। যোগ করার নিয়ম হচ্ছে যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে 0 হবে, সেক্ষেত্রে হাতে 1 থাকবে। যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে 1 হবে, হাতে 1 থাকবে। দেখো সেভাবে যোগ করছি, এই 1 আর 0 যোগ করলে 1 হচ্ছে, হাতে 1 থাকে না। ওকে, আবার পরের ঘরে আসি, 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে 1 থাকবে। তুমি সেই একটা পাশের ঘরের উপরে মনে মনে লিখতে পারো, তাহলে 3টা 1 হলো, এখানে 2টা আছে আর এরপরে আছে একটা, 3টা 1 যোগ করলে 1ই হয়, হাতে থাকে 1। পরের ঘরে সে 1টা যাবে, 1-এর সাথে 2টা 0 যোগ করলে 1 হবে, হাতে থাকবে না। আর 2টা 0 যোগ করলে 0 হবে, হাতে থাকবে না। লাস্টে 2টা 1 যোগ করলে 0 হবে, হাতে থাকবে 1। যেহেতু পরবর্তীতে আর কোনো যোগ করার সংখ্যা নেই, এই জন্য একটা টান দিয়ে 1 লিখছি। এই 1টাকে ক্যারি বলা হয়, এই 1টাকে ক্যারি বলা হয়, বহনকারী। লাস্টে নিয়মে বলা হচ্ছে যদি যোগফলে ক্যারি 1 বের হয়, যদি যোগফলে ক্যারি 1 বের হয় তাহলে এই 1টা পরবর্তীতে আবার ওই ফলাফলের সাথে যোগ করে দিব। যোগ করলে কি হবে দেখো, এই 1-এর সাথে এই 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1। 1-এর সাথে পরের 0 যোগ করলে 1 হয়, আর হাতে থাকে না। পরে এই লাস্টের 4টা যা আছে আমি লাস্টের 4টা সেম লিখছি। লিখলে দেখা যায় আমি ডেসিমেল করলে 14 আসে, আমার অ্যান্সার 14 হবে। অঙ্ক ক্লিয়ার? প্রশ্ন আছে কারো? ওকে, আমি আরেকটু ইয়ে করি। কিসের 10? ডট হবে না, নিচে লিখতে হবে। আচ্ছা, সেটা আমি বলি। এখন আমি প্রশ্নটা যদি একটু উল্টায়া লিখি, আমি এরকম যদি বলি যে, আমি যদি এরকম বলি যে 25 থেকে 39 বিয়োগ করো, 25 থেকে 39 বিয়োগ করো, থাকতে পারে না এরকম পরীক্ষায়? এরকম প্রশ্ন থাকতে পারে? হ্যাঁ, 25 থেকে 39 বিয়োগ করো, এরকম প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়। যদি এরকম প্রশ্ন আসে তখন আমরা কি করব? আগের মতোই প্রথমে কি করব, এই 25-এর বাইনারি করব নাকি? প্রথম আগে কি করব, 25-এর বাইনারি করব।
25-এর বাইনারি করলাম। তারপরে কি করব, 39-এর বাইনারি করব, তাই করব না? এই 39-এর বাইনারি করলাম, পরে দেখব বাইনারি করার পরে একটা সংখ্যা কম হচ্ছে, বাম পাশে একটা শূন্য দিয়ে নিব। কি কথা ক্লিয়ার? ওকে। তারপরে বলছে যে যে সংখ্যাকে বিয়োগ করব তার 1s কমপ্লিমেন্ট করব। এখন বলো তো কাকে বিয়োগ করব? 39কে বিয়োগ করব। তাহলে এই যে 39-এর আমি 1s কমপ্লিমেন্ট করব। এখানে আমি কি করব, এই 39-এর 1s কমপ্লিমেন্ট করব। এখন লিখবো এত এর 1s কমপ্লিমেন্ট কত হবে বলো তো? 0 1 1 0 0 0। ঠিক আছে, আমি 39-এর 1s কমপ্লিমেন্ট করলাম। পরের নিয়মে কি বলছে, এই 1s কমপ্লিমেন্টের সাথে পরের সংখ্যাটা যোগ করব। পরের সংখ্যা কোনটা? 25 না? এই আমি 25 বলি, ওই 25 বলে 39 না 25? 39 স্যার। আবার বলে 39, না বুঝে বলে 25 হবে। পরের সংখ্যা হচ্ছে 25, 25-এর সাথে এই আগের যে 39 1s কমপ্লিমেন্ট করলাম তার সাথে যোগ করব। ওকে, এখন যোগ করি। যোগ করলে কত হবে বলো? 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর যোগ করলে 1 হয়। ওকে, লিখলাম। তারপরে আসি 0 আর 0 যোগ করলে কত হবে? 0 হবে। পরের 0 0 যোগ করলে 0 হবে। 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে থাকবে 1। 3টে 1 যোগ করলে 1 হবে, হাতে থাকবে 1। পরে 0 1 যোগ করলে 1 হবে, আর হাতে থাকবে না। না থাকলে এরকম টান দিয়ে ক্যারি 0 লিখতে হবে। এটুকু ক্লিয়ার সবার? ওকে, এই 0 আর এই 1, 0 আর 1 যোগ করলে 1 হয়। লিটন তুমি কোথায়? মিউট অন করো কেন? এই 0 আর 1 যোগ করলে 1 হয়, হাতে থাকে না। 0 আর 0 যোগ করলে 0 হয়, ক্লিয়ার। 0 0 যোগ করলে আবার 0 হয়, ক্লিয়ার। 2টা 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1। পরে 1 পরে ঘরে নিয়ে গেলে 3টা 1 হয়ে গেল। এই 3টা 1 যোগ করলে 1 লিখলাম, হাতে থাকে 1। এই 1টা 0-এর ঘরে আসলো, তাহলে 2টা 0 আর একটা 1 যোগ করলে 1 হয়। যেহেতু হাতে থাকে না সেহেতু কি হবে, টান দিয়ে ক্যারি 0 লিখলাম। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত তো নিয়ম আগে যেগুলো বললাম সেম নিয়ম ছিল, ঠিক না? লাস্টে আর একটা নিয়ম যোগ করা আছে, বলা হচ্ছে যদি যোগফলে ক্যারি 0 বের হয় তাহলে যোগফল যেটা বের হয়েছে সেটাকে আবারও 1s কমপ্লিমেন্ট করে বাম পাশে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমি কি করব, এই সংখ্যাটার আমি আবার এত কি লিখব, এত এর 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট কত হবে বলো তো? 1 আছে 0, 1 আছে 0, তারপরে 1 আছে 0, তারপরে 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0। আর বাম পাশে কি বলছে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এই যে তার অ্যান্সার হবে -14। ক্লিয়ার কিনা বলো? স্যার আরেকবার আচ্ছা, এই পর্যন্ত তো ক্লিয়ার সবার? এই যোগ পর্যন্ত তো ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, লাস্টের নিয়ম বলা হচ্ছে, আগেরটাতে নিয়ম ছিল যে যদি যোগফলে ক্যারি 1 বের হয় তাহলে সেই 1টা ফলাফলের সাথে যোগ করে দিলেই আউটপুট পাওয়া যাবে। আর পরবর্তী বলা হচ্ছে যদি যোগফলে ক্যারি 0 বের হয় তাহলে যেটা ফলাফল পাইলাম সেটাকে আবার পুনরায় 1s কমপ্লিমেন্ট করতে হবে, করে বাম পাশে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। কারণ এই 25 থেকে 39 বিয়োগ করলে 39 বড় সংখ্যা, মাইনাস হবে আর অ্যান্সার 14ই আসবে। এই 3টা অঙ্ক তোমরা বাসায় করবা। এখানে আমি 3টা অঙ্ক দিছি। প্রশ্নটা হচ্ছে, আমি বলি প্রশ্নটা হচ্ছে 58 থেকে 64, এটা হল ডেসিমেল সংখ্যা, এতকে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। দ্বিতীয় হচ্ছে এত থেকে এত, এটা বাইনারি সংখ্যা, আমি বলে দিলাম, এতকে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। 12 8 10 8 মানে হচ্ছে 12 আর 10, এটা হলো অক্টাল সংখ্যা, এতকে 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। আমি একটু এক্সপ্লেন করে দেই।
58 আর 64 এটাকে বাইনারি করতে হবে, আর 2 নাম্বারটা বাইনারি করেই দেওয়া আছে, তোমাকে আর বাইনারি করতে হবে না। 3 নাম্বারটা অক্টাল সংখ্যা আছে, এটাকে তোমরা বাইনারি করে নিবা, তারপরে অঙ্ক করবা। কি কথা ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। তোমরা হচ্ছে বলো কি প্রশ্ন। হোমওয়ার্কগুলো তোমরা একটা পেজের মধ্যে 2টা করবা, একটা পেজের মধ্যে 2টা করবা, অথবা 2টা পেজের মধ্যে 3টা করবা, করে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবা।